বলো না বলে বলে কাজ না গাইস আমরা একটু চললাম আজকে চাউমিন খেতে। তো আমাদের তো গ্রামের বাড়ি, তাই এই জন্য আমাদের গ্রামের আশেপাশে কোনো চাউমিনের দোকান নেই। আমাদেরকে একটু দূরে যেতে হয় চাউমিন খেতে, প্রায় ম্যাক্সিমাম 3 কিলোমিটার যেতেই হবে। তো চললাম আমরা আজ চাউমিন খেতে বন্ধু মিলে, এবং আমাদের গ্রামে থাকা কিছু দৃশ্য তোমাদেরকে দেখাবো, উল্লেখে ধরবো। ঠিক আছে চলো। তো এটা হলো আমাদের গ্রামের পাশে গ্রাম। তো আমাদের গ্রাম তো মারুট, তাই বগদুর খেতে গেলে যেখানে আমরা চাউমিন খেতে যাবো সেই গ্রামটা হলো বগদুর। তো বগদুর খেতে গেলে এই গ্রামটি অতিক্রম করে যেতে হবে। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ থাক বাজে আজকে এখানে পুজো হচ্ছে। আর পুজো হচ্ছে, এটা হলো শিব যায় না, এটা হলো শিব মন্দির। এখানে খুব ধুমধাম করে পুজো হয়। পুজোটা হয় চৈত মাস করে পুজো হয়। মন্দিরটা খুব সুন্দর, এখানে অনেকজন আসে। এখানে মৎস্য হয়, আর মৎস্য বলতে তো একা দ্বারা সম্ভব হয় না। তো আশেপাশে যারা চাকরি বাড়ি করে তাদের কাছে কিছু সাহায্য নিয়ে সবাই মিলে চাঁদা তুলে পুজোটা ধুমধাম করে বানানো হয়। প্রতি বছর করা হয়, মৎস্য সবে হয়। এই দেখতে পাচ্ছ, এটা রাস্তা, এরকম রাস্তা তো আগে ছিল না, এখন হয়েছে, খুব সুন্দর রাস্তা বানিয়েছে। এই গ্রামটির নাম হলো পুরনোকুলো গ্রাম। এই গ্রামটা থেকে আর একটু যেতে হবে, তারপরে আমরা বগদুর পাবো। সেই বগদুরে আছে আমাদের সেই ফেভারিট চাউমিনের দোকান। চলো দেখো, এইটি আমাদের মাঠ। এখানে বর্ষার সময় খুব বান আসে, বান বলতে জলের মাঠটা ভরে যায়, কিছু দেখা যায় না। সেই দৃশ্য এখন হয়নি, এলে তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখন সুন্দর লাগছে, কিন্তু এমন সময় আছে যে বৃষ্টির জলে পুরো মাঠ ঘাট রাস্তাঘাট সব ভরে যায়, কিন্তু যাওয়ার জন্য কোনো রাস্তা দেখতে পাওয়া যায় না। যেতে গেলে আমাদের খুব অসুবিধা হয় যেতে। তো চাউমিনের দোকান যেতে গেলে এইদিকে শর্টকাট রাস্তা, না হলে আমাদের অনেকটা ঘুরে যেতে হয়, প্রায় 14 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হবে। তো দেখতে পাচ্ছ রাস্তার ধারে বালি পড়ে আছে, বালি তো নয় যেন সোনা পড়ে আছে। একটা সময় ছিল যেখানে বালির দাম ছিল অনেক কম, এখন যা বালির দাম বাড়িয়ে দিয়েছে। তো আমাদের মতন সাধারণ মানুষের ঘর করা মুখের কথা নয়। তো আর কিছুক্ষণের মধ্যেই আমরা বগদুর পৌঁছে যাব, চলো দেখতে থাকো। তো দেখতে পাচ্ছ আমরা একটু দাঁড়ালাম। তো একটু দূরে যেতে হবে চাউমিনের দোকানটা, তাই তো সন্ধে লেগেছে, এই জন্য দেখো ক্যামেরাম্যান কাছে দৃশ্য। তো আর কিছুর মধ্যে আমরা যাবো চাউমিনের দোকান, একটু পর তোমার সঙ্গে দেখা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি, এবার আমরা চললাম চাউমিনের দোকান। কখন বের হয়েছি এখন পৌঁছাতে পারলাম না। একটু চাউমিন খাওয়া যায় না, কত দূরে আসতে হবে। তো ফাইনালি চাউমিন দোকান পৌঁছে গেছি। চলো দেখতে থাকো চাউমিনের দোকান, চলো তোমার সঙ্গে পরিচয় করছি। আমরা চাউমিন অর্ডার দিয়ে দিয়েছি, দাদা বললো কিছুক্ষণ বাইরে ওয়েট করতে। যদিও এখানে ভিড় হয়ে থাকে, কিন্তু আজকে অতটা ভিড় নেই, কারণ আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এখানে ভিড় হয় 9টার পর। আশেপাশে যারা লোকজন আছে তারা কাজ শেষ করে এখানে চাউমিন খেতে আসে। এখানে দাদা বৌদি একসাথেই থাকে, কারণ দাদা বৌদি দোকানটা একসাথেই চালায়। এখানে দাদা বৌদি এতটাই সুন্দর ব্যবহার যে 3 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এখানে চাউমিন খেতে আসতে হয়, এতটাই পছন্দ হয় খাবারটা। এই নয় যে আশেপাশে গ্রামের কোনো দোকান নেই বা সেখানে চাউমিন পাওয়া যায়, কিন্তু এর মতন চাউমিন আর কোথাও পাওয়া যায় না। খাবারটা এতটাই ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে খাবার। আশেপাশে এলাকায় চাউমিন পাওয়া যায় না তা নয়, অবশ্যই পাওয়া যায়, কিন্তু এতটা সুন্দর চাউমিন কেউ বানাতে পারে না। আমরা 3.5 কিলোমিটার রাস্তা আসতে কোনো দ্বিধাবোধ করি না। তো দেখতে পাচ্ছ চাউমিন প্রায় আমাদের শেষের দিকে। এবার আমি তোমাদেরকে টেস্ট করে বলবো যে কেমন হয়েছে চাউমিনটা। এবার দাদা চাউমিন নিয়ে চলে এসেছে, এবার হাতে নিলাম, এবার খেয়ে দেখি কেমন হয়েছে চাউমিনটা। চলো দেখতে পাচ্ছি চাউমিন অর্ডার পেয়ে গেছি, খাওয়া স্টার্ট করে দেখি কেমন খেয়ে হচ্ছে। আশেপাশের মধ্যে সবথেকে ভালো এখানে চাউমিন পাওয়া যায়। এলাকার মধ্যে আর কোনো চাউমিনের দোকান নেই। তো
দাদা বৌদি তৈরি করে, খুব টেস্ট মানে খুব হেভি খেতে লাগে, দারুণ খেতে। তো আমাদের গ্রাম থেকে ম্যাক্সিমাম 3 কিলোমিটার থেকে 3 কিলোমিটার আসতেই হবে, তো সেইখান থেকে চাউমিনটা পাওয়া যায়, প্রায় আসি মাঝে মাঝে চাউমিন খেতে। স্কুলে পড়ি তখন চাউমিন দোকানে খুলেছে, তখন থেকে প্রায় চাউমিন খেতে আসতাম বা এখন আসি। তো হবে না বলে ভিড় হয় না, কেন হয়, দোকানে চরম ভিড় হয়, চরম চালু আছে, খুব টেস্টি বানায় খাবার, সবাই খেতে আসে এখানে। তোমরা যদি জায়গাটা চেনো তাহলে তোমরা আসতে, অনেক লেট হয়ে গেলো, রাত হয়ে গেছে প্রায়, এবার আমাকে বাড়ি ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেলো, তো এই শেষ হয়ে আসছে, এই দিন নিয়ে চলো আমরা এবার আজকের মতন এটাই জানালাম, পরে যেতে হবে, বাই বাই, টাটা। তো আমার একটা জরুরি কথা বলা ছিল তোমাদের সাথে, তো এটা আমার ফার্স্ট টাইম ব্লগ করছি, সেই জন্য একটু মানে কথাবার্তা আটকে গেছে, তোমরা দেখতে পাচ্ছ বা বুঝতে পারছো। তো আমি প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি বা এইভাবে কথা বলছি, আজকে তুমি বাড়ি থেকে বের হয়েছি, এটা আমার ফার্স্ট টাইম। আমাদের আস্তে আস্তে কতবার যে মানে টেক হচ্ছে, কতবারই ক্যামেরা বন্ধ করতে হচ্ছে, তো ক্যামেরাম্যান তো এমনি রেগে গেছে আমার উপরে, রেগে গিয়ে বলছে তুই পারবি না, হ্যান ত্যান জিজ্ঞেস অনেক কিছু বলেছে। তো আমি তো তাই বলছিলাম যে পারবো না কেন, চেষ্টা করলে আমাদেরকে তো বাড়ি যেতে হবে, দেখতে পাচ্ছ অনেক রাত হয়ে গেল। আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকের মধ্যে বিদায়, আবার পরবর্তী ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে।